আসসালামু আলাইকুম। ২৫-২৬ অর্থবছরে কিন্তু কিছু ভাতার পরিমাণের টাকা বেড়েছে। কোন ভাতার টাকা কতটুকু বেড়েছে এতটুকু আমরা দেখে নিতে পারি। এটা ২৫-২৬ অর্থবছরের যেহেতু আমরা প্রথমে যাব বয়স্ক ভাতার ক্ষেত্রে। এখানে প্রথমে ৳৬০০ ছিল, ৳৫০ বেড়ে দাঁড়িয়েছে ৳৬৫০। বিধবা পরিত্যক্ত নারী ভাতাও ৳৬৫০ হয়েছে ৳১০০ বেড়ে। পূর্বে ছিল ৳৫৫০। প্রতিবন্ধী ভাতা ছিল ৳৮৫০, বর্তমানে দিবে ৳৯০০ এবং বৃদ্ধির পরিমাণ ৳৫০। মা শিশু সহায়তা প্রস্তাবিত মেবি ৳৮৫০ করা হয়েছে এবং বাদবাকি ভাতার পরিমাণও একক। এখন এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আমি যে ভিডিওটা করতেছি ইতিমধ্যে, আমার এই ভিডিওটা ২ পার্টের। প্রথমত বৃদ্ধির বিষয়টা একটা হলো কোন, কোন মাসে দেয়। আমার হয়তোবা একটু ভুল হতে পারে যে আমি অ্যামাউন্টগুলো অ্যাকুরেটলি লিখিনি। কারণ ভিডিও স্ক্রিপ্ট করার সময় ২-১ টা ভুল হয়ে যায় এবং ভুলগুলো আসলেও অনেক বড় আকার ধারণ করে ফেলে মাঝে মধ্যে। সো যাই হোক না কেন, আপনারা বিষয়টাকে একটু কাইন্ডলি, যদি ভুল হয়ে থাকে ভিডিওর শেষের অংশগুলো একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও কন্টিনিউ করতে থাকেন। দেখেন সামনে অনেক গুরুত্বপূর্ণ আর অনেক কিছু আসবে। আশা করি সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। যদিও ভিডিওর থাম্বনেইলটা দেখেই ক্লিক করেছেন যে প্রতিবন্ধী বয়স্ক এবং গর্ভকালীন ভাতা ২০২৫-২৬ অর্থ বছরে কবে নাগাদ দিবে। বিষয়টা কিন্তু একটু কিউরিওসিটেবল যে কবে নাগাদ টাকাগুলো দিবে এই বিষয়টা তো আমরা জানি। কিন্তু কোন মাস পর পর দেয় এবং কোন ৩ মাস কাউন্টিং হয় এটা কিন্তু ভাই অনেকেই জানি না। তো চলুন দেখে নেওয়া যাক এই বিষয়টা। প্রথমেই আমি আপনাদেরকে ছকটা দেখাবো। না, ছকটা পরে দেখাই, একটু আগে এই বিষয়টা দেখি। সরকারি ভাতা প্রদানের সময়সূচি ২০২৫। ত্রৈমাসিক ভিত্তিতে প্রদত্ত সরকারি ভাতাসমূহ কোন মাসে প্রদান করা হয় তার সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো। আচ্ছা, এইবার দেখি কি লিখেছে। ভাতা প্রদানের মাস। বয়স্ক ভাতা যে সকল মাসে পাওয়া যায়, দেখুন ৪ বার পাওয়া যায় এটা। জানুয়ারি মাসে ১ বার পাওয়া যায়, এপ্রিল মাসে, জুলাই মাসে এবং অক্টোবর মাসে। এবং বিধবা ভাতা কোন মাসে পাওয়া যায়? জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সেম। কোন, কোন মাসে পাওয়া যায়? জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর। জানুয়ারি মাসের টাকাটা পাওয়া যায় হলো আপনার নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এটা দিয়ে। আর এপ্রিলেরটা হলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। জুলাইটা হলো মে, জুন, জুলাই। জুলাই মাসে পাওয়া যায় বলতে এটা জুনেই দিয়ে দেয়, তবে জুলাই লিখছি এখানে, যাই হোক। গর্ভকালীন ভাতাটা জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। ৩ মাস বলা হলেও এটা কিন্তু এখন প্রতি মাসেই দেয়। আর হেতিম, এতিম বা হাফেজে শিশু ভাতার যে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। এবার একটা নোট দেখাই। যে নোটটা হলো একবারে ৩ মাসের টাকা একসাথে দেওয়া হয়, এটাকে ত্রৈমাসিক বলে। আর টাকা পেতে কিছুটা সময় দেরি হয়, ১ থেকে ২ সপ্তাহ। তাহলে আমাকে এখন বলুন, এটা কোন মাস চলতেছে? জুলাই মাস। আপনারা টাকা পাবেন গিয়ে অক্টোবরে। অক্টোবর মাসে টাকা পাবেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই ৩ মাসে আপনাদের ৩ মাসের টাকাটা কাউন্সেলিং হবে। ৩ মাসের টাকাতে দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা অক্টোবর মাসে গিয়ে এই বিগত ৩ মাসের টাকাটা পেয়ে যাবেন। সো এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত যে ৩ মাস না হলে কিন্তু কখনোই টাকা পাবেন না। ৩ মাস আপনাকে হতেই হবে। এ বিষয়টা অনেকেই হয়তো বুঝতে চান না যে ৩ মাস দেরি করাটা একটু কষ্টসাধ্যই হয়ে যায়। আমি কিন্তু এই জন্য একটা ভিডিও ইতিমধ্যে মেক করেছি যে আপনারা কিন্তু ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন। বিস্তারিত নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ ভিডিওটা আপনারা দেখে নিবেন। আর এটাও একটু মাথায় রাখবেন যে প্রত্যেকটা ভাতাই কিন্তু ৩ মাস পর পর দেয়। ৩ মাস পর ১-২ সপ্তাহ সময় লাগে পেরোল হওয়ার পরে টাকাগুলো মোবাইল অ্যাকাউন্টে আসতে। এখন এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে খেয়াল রেখে আপনাদের অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখবেন। আর যে যাই বলুক না কেন, আপনারা কোনো প্রতারকের কথায় কান দিবেন না। এটাই ছিল আজকের মতো ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও যেহেতু। আর এই গর্ভকালীন ভাতাটা এখন প্রতি মাসে দিচ্ছে ৳৮০০ করে। ২৫-২৬ অর্থ বছরে নাকি বাড়ার সম্ভাবনা আছে। যদি বাড়ে তো অনেক ভালো। ৳৮৫০ করে হবে, তখন তো আরো বেশি টাকা পাওয়া যাবে। টাকাগুলো নিয়ে আপনারা আপনাদের কাজে ব্যয় করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।